হ্যালো বন্ধুরা, আমি ভিকারি লাল বং পপ টপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 2021-এ এমসিইউ এর স্পাইডারম্যান নো ওয়ে হোম রিলিজ করেছিল, তবে থেকে ফ্যানেরা তার পার্ট 4 এর অপেক্ষায় আছে। এই ভিডিওটিতে আমি এমসিইউ স্পাইডারম্যান 4 সংক্রান্ত বিভিন্ন খবর ও রিউমার নিয়ে আলোচনা করব এবং স্পাইডারম্যান 4 কেমন হওয়া উচিত তাই নিয়ে আমার মতামত দেব। শেষ স্পাইডারম্যান মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোম বিশ্বব্যাপী বক্স অফিসে 1 বিলিয়নের উপর ব্যবসা করেছিল, তাই স্বাভাবিক যে থরের পর এমসিইউতে স্পাইডারম্যানেরও চতুর্থ সোলো ফিল্ম আসতে চলেছে। স্পাইডারম্যান নো ওয়ে হোমের থিয়েট্রিক্যাল রান শেষ হওয়ার পর থেকে স্পাইডারম্যান 4 নিয়ে রিউমার ছড়াচ্ছিল। রিউমার যে এমসিইউতে স্পাইডারম্যানের নতুন ট্রিলজি শুরু হবে, যাকে অনেকে কলেজ ট্রিলজিও বলছিল, কারণ স্টোরি বাই পিটার পার্কারের কলেজ লাইফ শুরু হওয়ার কথা। তবে সোনি পিকচার্স বা মার্বেল স্টুডিওসের তরফ থেকে অফিসিয়ালি কিছু কনফার্ম করা হয়নি, তবে তারা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে যে স্পাইডারম্যান 4 নিয়ে অলরেডি প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। টম হল্যান্ডকে বিভিন্ন ইন্টারভিউতে নতুন স্পাইডারম্যান মুভি নিয়ে উৎসাহিত দেখা গেছে। তবে এরই মাঝে অ্যান্ড্রু গারফিল্ড ও টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান মুভি নিয়ে বিভিন্ন রিউমার ছড়ায়। কিছু সোর্স ক্লেম করে যে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকে ভেনাম 3 তথা সোনি স্পাইডারম্যান ইউনিভার্সে দেখা যেতে চলেছে। টোবি স্পাইডারম্যানকে নিয়ে এমনই কিছু খবর ছড়িয়েছিল, তবে আমার মতে এই সবই ভুয়ো খবর, কারণ ভেনাম 3 শুটিং এই মুহূর্তে চলছে এবং তাতে যদি অ্যান্ড্রু বা টোবিকে দেখানো হতো তবে এতদিনে কিছু সলিড লিক উঠে আসতো, যেমন নো ওয়ে হোমের ক্ষেত্রে হয়েছিল। হলিউডে সাধারণত কোনো মুভিতে কোনো বড় স্টার বা চরিত্রের ক্যামিও থাকলে স্টুডিও নিজেরাই স্কুপারদের দ্বারা আনঅফিসিয়ালি খবর লিক করায়, যাতে মুভির হাইপ ক্রিয়েট হয় এবং দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয় জানার জন্য যে সত্যি মুভিতে ওই ক্যামিওটি থাকছে কিনা। তবে রিউমার ও লিক থেকে এটুকু বোঝা যাচ্ছে যে এমসিইউ স্পাইডারম্যান 4 অ্যাভেঞ্জার্স 5 এর আগেই আসবে, সম্ভবত 2025-এর শেষ কিংবা 2026-এর শুরুতে। তবে সম্প্রতি কিছু স্ট্রং রিউমার উঠে আসছে যে স্পাইডারম্যান 4 কে নিয়ে মার্বেল স্টুডিওস ও সোনি পিকচার্স এর মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে। রিউমার অনুযায়ী মার্বেল স্টুডিওস চায় স্পাইডারম্যান 4 কে স্ট্রিট লেভেল মুভি বানাতে, যাতে পিটার পার্কার একে স্পাইডারম্যান গ্রাউন্ড লেভেল ভিলেনদের সাথে লড়বে, যেখানে কিংপিনকে বড় ভিলেন হিসেবে সেটআপ করা হবে এবং ডেয়ারডেভিলের ক্যামিও থাকবে। তবে এই রিউমার অনুযায়ী সোনি পিকচার চাইছে আরেকবার একটা নো ওয়ে হোম লেভেলের মাল্টিভার্সাল মুভি বানাতে, যেখানে প্রথম দিন এমসিইউ স্পাইডারম্যান মুভির ডিরেক্টর জন ওয়াট চতুর্থ পার্টের ডিরেক্টর হিসেবে ফিরত আসবে এবং টোবি ও অ্যান্ড্রুকে বড় ভূমিকায় দেখা যাবে এই মুভিতে। আমার মতে এই রিউমার সত্যি হলেও হতে পারে, কারণ সোনি পিকচার্স তার স্পাইডারম্যান স্পাইডারম্যান ইউনিভার্স থেকে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছে না। ওই ইউনিভার্সের শেষ দুইটি মুভি মরবিয়াস ও ম্যাডাম ওয়েব বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এবং ওই ইউনিভার্সে আসন্ন মুভি ক্রেভিন দি হান্টারকে নিয়েও তেমন হাইপ দেখা যাচ্ছে না, যে বলে 30 আগস্ট রিলিজ হবে। তাই সোনি পিকচার্স ভাবতেই পারে যে আবার 3 স্পাইডারম্যান একসাথে হলে বক্স অফিসে সাফল্য ফিরে আসবে। তবে আমার মতে এটি করলে সোনি পিকচার্স চরম ভুল করবে, কারণ একই জিনিস বারবার দেখলে দর্শক আর সেটা নিয়ে উৎসাহিত হয় না। আমার মতে স্পাইডারম্যান 4 কে গ্রাউন্ডেড লেভেলেই বানানো উচিত, যাতে হালকা ফুলকা মাল্টিভার্সাল এলিমেন্ট থাকবে। এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। এরকম হলে স্পাইডারম্যান অ্যাভেঞ্জার্স 5 ও সিক্রেট ওয়ার্সে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। এমনিতেও কিছুদিন আগে রুমার উঠে আসছিল যে অ্যাভেঞ্জার্স টিমকে লিড না করলেও অ্যাভেঞ্জার্স 5 এ একটি গুরুত্বপূর্ণ চরিত্র হবে স্পাইডারম্যান, ঠিক যেমন থর হয়েছিল ইনফিনিটি ওয়ারে। এবার দেখেন এমসিইউতে স্পাইডারম্যানের ভবিষ্যৎ কোন দিকে যায়। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।